শ্রদ্ধেয় বড় ভাই ফায়ার ফাইটার মোহাম্মদ সুমন মিয়া এই হাওর সম্পর্কে কিছু বক্তব্য দিবেন। সুজন মিয়া কইছো না সুমন মিয়া কইছো? সুমন মিয়া বলছি। আসসালামু আলাইকুম। আমার স্নেহের ছোট ভাই শাকিল, উনি আমার কিছু কথা শোনার জন্য এই হাওরের বিষয়ে নিয়ে একটা ভিডিও ধারণ করতেছেন। আজকের এই বিকালবেলার সবাইকে জানাই শুভেচ্ছা। আমরা নেত্রকোনা কলমাকান্দা বাংলাদেশের শেষ সীমান্তবর্তী এলাকা। এখানে এটা কি ভাই বর্ডার এলাকা? এদিকে দেখায়ও, এই যে দেখতেছেন পাহাড়, এই যে মেঘালয় পাহাড়, পাথরের পাহাড়। জুম করে নেই, দেখা যাচ্ছে না হয়তো বা। তো পাশাপাশি আমরা এখানে একটা সুন্দর হাওরে প্রতিদিন বিকালবেলা এখানে ঘোরাফেরা করি। অত্যন্ত ভালো লাগে আমাদের এখানে। পাশাপাশি এই এলাকার মানুষজনরা এখানে এটা দর্শনীয় স্থান হিসেবে বেছে নিছে। এখানে বিকালবেলা অনেক মানুষ আসে এই হাওর দেখার জন্য। আমরা সেই হাওরের দৃশ্যগুলো সবসময় দেখে আনন্দ উপভোগ করে থাকি। আমাদের ফায়ার সার্ভিসের সকলেই মোটামুটি আমাদের অফিস থেকেই সব কিছুই দেখা যায়, হাওরের প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য। আপনারা যদি কারো দূর দূরান্ত থেকে এখানে আসার ইচ্ছা থাকে এই ভারতের এই কলমাকান্দার সীমান্তবর্তী এলাকা মেঘালয় পাহাড় দেখার জন্য, এই সুন্দর হাওর দেখার জন্য, আবার এই যে হাওরটা দেখতেছে, যে হাওরের পিছনে আমাদের যে টাঙ্গর হাওর করে নাম, এটা বাংলাদেশের সবচেয়ে বড় হাওর বললেই চলে, জনপ্রিয়তা যেটা জনপ্রিয়তা হাওর। আমি শুনছি কিন্তু এখনো ভাগ্যে জুটে নেই যাওয়ার জন্য। আশা করতেছি সামনে ভবিষ্যতে যদি এখানে থাকি, আল্লাহ পাকের রহমতে যদি কোনোদিন যাওয়ার তৌফিক জুটাই আল্লাহ তাআলা যাব অবশ্যই। সকলকে আসার জন্য আমন্ত্রণ রইল, সবাই আসবেন, এই আনন্দ উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। মাইক্রোফোন কেন? নাম নাকি? নাম কি? নাম কি? দেখি মাছ দেখি। হাওড়ের মাছ কি মাছ এগুলা? খাওয়ার লাগে না? হাওড়ের কি মাছ এগুলা? এই বাবু এদিকে তাকাও। একটু আগে আমার ভিডিওটার মধ্যে থাকলে সুন্দর হইতো জানো। মাছ দিয়া নাশ করে লেবো শাকিল, বুঝছো? হ্যাঁ, এটা প্রচুর মাছ হবে তো। এই ভিডিওটাতে এটা দেখাইলে না। মাছের কথা আপনি এনে কইবেন কে? ওই নৌকার ওই জায়গায় যাই কইবেন। হ্যাঁ।